ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে গণভবনে গণকবরের সন্ধান পাওয়া গেছে। এটাই আসলে প্রকাশ করে যে একটা সরকার কতটা নিষ্ঠুর, কতটা জালিম হতে পারে, কতটা ফেসিবাদ হতে পারে। এর একটা জ্বলন্ত প্রমাণ এইটা, যেটা আমরা মূলত বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছিলাম যে গণকবরের একটা বিশাল একটা মানুষের গণকবর পাওয়া গেছে। সো এটা আসলেই অত্যন্ত দুঃখজনক যে আমরা এই দেশটি স্বাধীন করেছিলাম 1971 সালে। এই স্বাধীনতা থেকে আমাদের ছিল শুধুমাত্র মৃত্যু, লাশের পর লাশ, এই জিনিসগুলো পাওয়ার জন্য। এটাই কি আমাদের অর্জন ছিল? অবভিয়াসলি না। আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম 30 লক্ষ শহীদের বিনিময়ে দেশটাকে স্বাধীন করেছিলাম, যাতে করে এই দেশের মানুষ নিরাপদে থাকে। কিন্তু আমরা প্রতিদানে কি পেলাম? স্বৈরাচারী শাসকের শুরু হয় আপনার এরশাদের আমল থেকে শুরু করে গত 15 বছরে বিশেষ করে যা হয়েছে তা ইতিহাসের পাতায় অনেক বেশি যা জানি আমরা একটা ইতিহাস লিখতে পারবো। বিশেষ করে গত জুলাই মাস থেকে শুরু করে এ পর্যন্ত শত শত ভাইয়ের আমাদের হত্যা করা হয়েছে, নির্বিচারে গুলি করা হয়েছে, অনেক হাজার হাজার মানুষ আহত হয়েছে। যদি তারা স্বৈরাচারী না হতো তাহলে তারা কেমন এগুলা করতো? আর এই গণকবরটাই আমাদের প্রকাশ করে আমাদেরকে বোঝায় যে অতীতে হাজার হাজার মানুষকে আপনার গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, যেটা হয়তো বা প্রকাশ্যে আসেনি, যেটা হয়তো বা আন্তর্জাতিকভাবে প্রকাশিত হয় নাই। কিন্তু ছাত্ররা যখন এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে সাধারণ জনগণ যখন আর স্বৈরাচারীদের অত্যাচারে নিপীড়িত হতে পারতেছিল না, তখনই আমরা বুঝতে পেরেছিলাম এর পরিমাণটা কতটুকু, এর সংখ্যাটা কতটুকু, যা একটা জাতির জন্য দুর্ভাগ্যজনক। আর আমরা আজকে অত্যন্ত খুশি যে এই ধরনের স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছি আমরা। এতে আমরা শুধুমাত্র এই খুশিটা বাংলাদেশে সীমাবদ্ধ না, বরং সারা পৃথিবীতে এই খুশি ছড়িয়ে পড়েছে। আর এখন থেকে আমাদের বিজয়ের মাস অগাস্ট মাস। আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম ডিসেম্বরে আমরা পূর্ণাঙ্গভাবে স্বাধীন হতে পারি নাই। ঠিক অগাস্টে এসে আমাদের ভাই আবু সাইদের মতো শত শত ভাইয়ের রক্তের বিনিময়ে আমরা আবার এই দেশটাকে স্বাধীন করেছি। এবং আমরা চাই এই দেশটা ফ্যাসিবাদী স্বৈরাচারী শাসকরা যেন আর কখনো শাসন করতে পারে না। এটাই আমাদের ছাত্রদের দাবি এবং ইনশাআল্লাহ এই দাবি যতক্ষণ বাস্তবায়িত হবে না ততক্ষণ পর্যন্ত ছাত্ররা লড়ে যাবে। প্রয়োজনে আরও রক্ত দিতে হবে। বাট সরকার তো যেহেতু পলাইছে, সেনাবাহিনী সহ যারা বিশেষজন আছেন তাদের এই ব্যাপারে মনোযোগ দেওয়া উচিত। এটাই আমার অপিনিয়ন।